وعلى آله সামনে বসুন মাওলানা লা ইলাহা লা জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ বলে নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালের পিরিতে রাগুন রে ও দয়াল গইয়া গইয়া চলে ওরে আর কত যা লাহিবারে দয়াল মিছে নলে ওরে আর কত পো রাহিবারে দয়াল পিছে নলে একটু মোহব্বত ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 নাম সহদনে গরনে দানে দয়া বিকাহ চাহো গোগে দাহি তোমার মতো দরদি কেউ নাই আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই গোগে লাগি তোমার মতো দরদি কেউ নাই আল্লাহ 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 ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে টাই মারহাবা আল্লাহ আল্লাহ তোমারে জগৎনা টের পাইলো না পিতা মাতা তোমারে জগৎনা টের পাইলো না পিতা মাতা আলিমুল গায়বে আল্লাহ শায়দ ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই গঙ্গে লাগি তোমার মতো
দরদি কেউ নাই আল্লাহ 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 মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, আমার দয়াল নবীর খাতিরে মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোর লাগে সদাই কান্দে নবীর অনরে মারহাবা আল্লাহ আল্লাহ। তুই আমার জীবন রে মোরশেদ তো আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা আল্লাহ আল্লাহ। অন্ধ চোখে মনে তুমি সাথরা আজারি দো ওরে মারহাবা আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ তো আমার আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ। সাউন্ড উঠা কেমন একবার যদি পাইতাম তোরে করে মারহাবা আল্লাহ। প্রথম সামনে রাখেন, প্রথম সামনে একেবারে যদি পাইতাম তোরে মুর্শিদ গহরিতা আম যখন মারহাবা আল্লাহ আল্লাহ। অঙ্গেতে চিকাইয়া দিতাম তুলসী আর চন্দ্র অনেক গো মারহাবা আল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদ তো আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম রাজনগর একতা যুব সংঘের উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ঐতিহ্যবাহী চণ্ডীদার মান্নানিয়া দরবার শরীফের গদ্দি নিসিন পীর সাহেব আলা হযরত পীরজাদা সৈয়দ মুখলিসুর রহমান মান্নানী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের শুভ উদ্বোধক ঐতিহ্যবাহী আপনাদের গ্রামের না ঐতিহ্যবাহী রাজনগর গ্রামের কৃতি সন্তান, আমাদের কসবার গৌরব, ৬ নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার পরক্ষণে যিনি আসবেন আমার ছোট ভাই নবযুগের উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা কারি নাঈমউদ্দিন আজিজি সাহেব সিলেট, বিশেষ বক্তা হিসেবে আছেন
আপনাদের ঐতিহ্যবাহী রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফেজ মৌলানা মহিউদ্দিন হাসান কালিয়াপুরী সাহেব, ফতেহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা মুবারকুল্লাহ সাহেব, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব হযরত মৌলানা কারি আবু তালেব সাহেব, বাহাদুরপুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা হাবিবুর রহমান বাহাদুরপুরী সাহেব সহ রাজনগর একতা যুব সংঘ গ্রামবাসী, আয়োজক কমিটি, মুবাল্লিগিন, উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়ুয়া যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চারা, পর্দানসীন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আবেদা সালেহা কওনেতা তৈয়্যিবা সাদেকা সাদেহা, আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার করছি সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে আজকে সুন্দর একটি পরিবেশে এই রাজনগর মাফিয়া ইসলাম প্রি ক্যাডেট স্কুল মাঠে আজকের মাহফিলে আমাদেরকে বাছাই করে করে ভালোবেসে বসা, দুই একটি কথা বলা এবং শোনার তৌফিকটুকু দান করিতেছেন। একটু জবান খুলে কি শুকর গুজারার্থে আলহামদুলিল্লাহ বলা যাবে না? একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ আর সালাম সেই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণ কারক, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল আনবিয়া, খাতামুন নবিয়্যিন, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যার উদ্দেশ্য ছিল মহান রব্বে কারীমের দিদার, ওই নবীর উম্মত হিসেবে উইদাউট অ্যাপ্লিকেশন, কোনো দরখাস্ত ছাড়াই যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, শুকর গুজারার্থে আরেকবার জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠটাকে বুলন্দ দারাস্ত করে একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। রাজনগরবাসী একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হওয়াতে আমরা কি খুশি না বেজার? রাজনগরে মানুষ কি কম আছে? জুড়ে বলেন কম আছে? রাজনগরের মানুষ, নোয়াগাঁওয়ের মানুষ যদি আজকে সবাই মাহফিলটাতে আসতো, এই মাঠটা কি জায়গা নিত? জুড়ে বলেন নিত? তাইলে মাহফিলে কাদেরকে বাছাই করে আল্লাহ পাঠা? যাদেরকে আল্লাহ পছন্দ করেছে। ভালো কাজের জন্য তাদেরকেই পাঠাবে যাদেরকে আল্লাহ তাআলা বড়ই ভালোবাসে, পছন্দ করে। আপনি রিকশাওয়ালা হতে পারেন, আপনি রিকশাওয়ালা হতে পারেন, দিনমজুর হতে পারেন, মাটি কাটতে পারেন, কিন্তু আমার আল্লাহ কাকে বেশি ভালোবাসে সেটা আমরা কেউ জানি না। হতে পারে একটা রিকশা ড্রাইভার আপনার আমার থেকে দামি, তার জীবনটা মাওলার প্রেমে কুরবান করেছে বিদায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তার হয়ে গেছে, তার পদতলে তামাম দুনিয়াটা আল্লাহ কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শিক্ষিত যে মন হলে আল্লাহ পাওয়া যায় না, ধনী হলেও তেমনই ভাবে রেওয়াজ অনুযায়ী যে আল্লাহ পাবে বিষয়টা এমন না, আবার পাবেও না যে বিষয়টাও তেমন না। কেননা আল্লাহ বলে আমি বান্দার চেহারার দিকে তাকাই না, বডির দিকে তাকাই না, বান্দার ফেস কাটিং এর দিকে তাকাই না, বরং আমি আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকাই। যদি বান্দার অন্তর পরিষ্কার থাকে, আমি আল্লাহ গেছে যদি কোন আসে না গেছে,
আজকে কুখ্যাত বেঈমান কাদিয়ানী সম্প্রদায় আমার রাসূলকে শেষ রাসূল শেষ নবী মানতে চায় না। নাউজুবিল্লাহ বলবেন না? অতি তাড়াতাড়ি আমরা আগেও দায়িত্বহীন কণ্ঠে বয়ান করে ইসলামিক কনফারেন্স থেকে শুরু করে সর্ব জায়গায় একটা কথাই বলেছি, কুখ্যাত বেঈমান কাদিয়ানীকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন? যদিও আমার সাবজেক্টটা তেমন না, কিন্তু রিসালাতের বয়ান করতে গিয়ে একটু ডানে বামে যাব। ইউরোপের দেশ সুইজারল্যান্ড অথবা ইতালি বলেন, বিভিন্ন কান্ট্রি বলেন, অথবা আমেরিকা বলেন, মোবাইল ফোনের মাধ্যমে হাজার হাজার দূরের মাইলের পর আমরা 5 মিনিট 10 মিনিট নিতে পারি কিনা বলেন। অথচ বাড়ির পাশে যে একটা কবর, সেই কবরটা তো লক্ষ মাইলও দূরে না, হাজার মাইলও দূরে না। সেই কবরে যে আমাদের বাবা মা আত্মীয় স্বজনরা শুয়াইলাম 10টা বছর হলো, 20টা বছর হলো, কোন হালতে আছে আজ পর্যন্ত খবর নিতে পারছি? তাইলে আমাদের শক্তি আর কতটুকু? আল্লাহ বলে, মানব জাতি, আমি তোমাকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। এই জন্য বলেন তো, জবান খুলে বলেন হায়াতের মালিককে। এই আওয়াজে মানি না বাবা, একটু কথা বলতে হবে। জবান খুলে বলেন হায়াতের মালিককে, মওতের মালিককে। আজকের মাহফিলে আমাদেরকে কবুল করে রাখছে কে? সবাইরে কিন্তু কবুল করে নেই। যারা এখনো ঘরে আছেন, মা বোনদেরকে বলি, আপনার স্বামী আপনার সন্তানকে অন্তত আজকের জন্য মাহফিলে পাঠাইয়া দেন। কারণ এই মাহফিলটাতে তারাই আসতে পারে যারা জান্নাতের মেহমান হয়। সুবহানাল্লাহ বলবেন না? হতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম যেটা, সেটার নাম হলো ইসলাম। ইসলাম শব্দটা সিলমুন ধাতু থেকে নির্গত, যার অর্থ হলো শান্তি বর্ষণ, আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা। আপনি আপনার ইচ্ছাগুলোকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করাকেই মুসলিম বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, মানুষ তখন রাসূলকে পাগল বলতো। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলতো? শুধু পাগল বলে নাই, ইট পাটকেল পর্যন্ত আল্লাহর হাবিবকে মেরেছে। এই ইট পাটকেলের পরেও আল্লাহর হাবিব কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলিহি, তার মূলের দিকে ধাবিত হয়েছেন। কখনো তিনি পথ ছেড়ে দেন নাই। কারণ আল্লাহর হাবিব ভালো করে জানেন, এই সমাজে, এই রাষ্ট্রে, এই জামানায় ইসলাম কায়েম করা সাধারণ কোনো কথা নয়। কষ্ট সহ্য করা লাগবে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ, মোহব্বত নিয়ে বসে যান। ডানে বামে যাব না, মৌলিক আলোচনায় ঢুকে যাব। রাজনগর একতা যুব সংঘের উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলে যারা এসেছেন, এমন হয়ে যেতে পারে আজকের মাহফিলটা আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন পারে কি পারে না? এই জন্য যুবক, ও রাজনগরের বাবা, ও নোয়াগাঁওয়ের বাবা,
ও চণ্ডীদারের বাবারা, আশেপাশে যত জায়গা থেকে এসেছেন মোহব্বত নিয়ে বসে যান অমনি কিছুক্ষণ সময়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আমার আল্লাহ বলে, বন্ধু এই কোরআনটা আপনার উপর নাজিল করেছি কেন জানেননি? লিহিদায়াতিন নাসি কাফা, মানব জাতির হেদায়েতের জন্য। মানুষ যখন ইসলামের ছায়া তলে দিন দিন আসবে, এই মানুষ ইসলামের ছায়া তলে দিন দিন আসতে আসতে ইসলাম কেমন ভাবে বুকে লালন করবে, এই ইসলামের দ্বারা মানুষ জীবনটাকে আল্লাহর প্রেমে কুরবান করে দিবে। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার রাজনগরের বাবা আজিরা গো, ও যুবক মায়েরানি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব এই কোরআনটার ভিতরে আমি আল্লাহ তিবিয়ানা লিকুল্লি শাইইন, এই কোরআনের ভিতরে এমন কিছু নাই যে আমি আল্লাহ বর্ণনা করি নাই। এই জন্য আমার রাজনগরের বাবা জিরাহারি, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটার ভিতরে আমি আল্লাহ সর্বপ্রকার রোগের সেবা দিয়েছি। এই অসুখ হইলে, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে। আপনার বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা ডাক্তার আছে না নাই? এক এক রোগের জন্য কুল্লু দাইন দাওয়া, প্রত্যেক রোগের ওষুধ যেমন আলাদা। আল্লাহ বলে আমার যে নামগুলো আছে এই নামের এক একটা নামের এক একটা কাজ, আলাদা আলাদা কাজ। এই জন্য এই কাজগুলো হলো আমাদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা জোরে কোন আল্লাহু আকবার। আপনার কি ঘুমিয়ে গেছে? এটা জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনটা রোগের জন্য শেফা। কোরআনটা কি? কোরআনটা হলো রোগের জন্য শেফা। এই কোরআনের স্পর্শে যারা জীবনকে লালন পালন করতে পেরেছে, কোরআনের দ্বারা জীবনটাকে সাজিয়েছে, এই জীবনটার সাধারণ নয়, আল্লাহর প্রেমে রঙিন হয়ে গেছে। এই জন্য আমার যুবক মায়েরা, এই জন্য নাজনগরের বাবাজিরা, যেহেতু আমার এই বিষয় দিয়েছে শানে রিসালাত, ওই শানে রিসালাতের দিকে একটু বয়ানটা এগিয়ে নিয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আবু বকর, আবু বকর কেমন সাহাবী? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি বড় নবী তোমারে বড় মহব্বত করি, আমি রাহমাতুল লিল আলামিন তোমারে বড় মহব্বত করি। ও আবু বকর, তোমার হাতে এমন একটা আংটি মুবারক দেব, এই আংটির ভিতরে তুমি আল্লাহ পাকের নামটা লিখে আনবা। সুবহানাল্লাহ বলো না? কি লিখে আনবা? আল্লাহ তাআলার নামটা লিখে আনবা। আবু বকর আংটি মুবারক হাতের ভিতরে নিয়ে যেই মাত্র আবু বকর বাজারের ভিতরে চলে গেলেন, কর্মকারের দোকানে গিয়ে আল্লাহ নামটা লিখলেন। আবু বকর ডাক দিয়ে বলে, কর্মকার ভাই, আল্লাহ নাম আংটির ভিতরে লিখলাম, কিন্তু আংটির ভিতরে মোহাম্মদ নাম লেখা নাই, কেমন জানি খালি খালি বড় মনে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে আল্লাহ নাম থাকবে সেখানে নবীর নাম নাই, আমার কাছে বড় মানায় না। আল্লাহ নামের পাশে বড় সুন্দর করে আমার নবীর নামটাও লিখে দে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নামের পাশে আমার নবীর নামটা লিখে দে। আবু বকর ডাক দিয়ে বলে, ও কর্মকার ভাই, আল্লাহ নামের পাশে মোহাম্মদ নামটা লিখে দাও। আবু বকরের কথাই আল্লাহ নামের পাশে বড় সুন্দর করে মোহাম্মদ নামটা লিপিবদ্ধ করলো। আবু বকর আংটি মুবারক হাতের ভিতরে লইয়া আমার নবীর সামনে এসে কই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আংটি মুবারকের ভিতরে আল্লাহ নাম লিখে আনলাম। আবু
আবু বকর ডাক দিয়া বলে, হুজুর আল্লাহ নাম লিখতে বলেছেন, আল্লাহ নাম লিখে আনলাম। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর তোমারে বলেছি আল্লাহ নাম লিখে আনতাম, তুমি কেন আল্লাহ নামের পাশে আমি নবীর নামটা লিখে আনলাম? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহ সেখানে আপনি নবী। আরশে আজিমের গেইটেও আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম লেখা। ও হুজুর, আংটির ভিতরে আল্লাহ নামের পাশে মুহাম্মদ আমি বড় মহব্বত করে লাগাইছি। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, তুমি আল্লাহ নামের পাশে মুহাম্মদ বলে মহব্বত করে লাগাইছো, ঠিক আছে, কিন্তু আর একটা নাম যে দেখা যায়, এই নামটাকে লাগাইছে। নবী আমার মুচকি মুচকি হাসে, ও রাজনগরের বাবা, নবী আমার মুচকি মুচকি হাসি। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, কেন মুচকি মুচকি হাসি মোবারক দেন? নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ নামের পাশে মহব্বত লাগাইলা, বড় মহব্বত করে। আমি জানতে চাই, মুহাম্মদ নামের পাশে তুমি কেন আবু বকর নামটা লিখে আনছো? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম করে বলি নবী, আমি আংটির ভিতরে আমার নাম লিপিবদ্ধ করি নাই। আল্লাহ ডাক দিয়া কয় যে, আমার বন্ধুরে বলে দাও। আবু বকর মহব্বত কইরা আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম লিখলো। আমি কি আমার বন্ধুর মহব্বত রে তো কম সস্তা ভাবি? আমি আল্লাহ আবু বকরের এই লেখার মধ্যে পছন্দ কইরা আমি আল্লাহ মুহাম্মদ নামের পাশে সিদ্দিক আকবরের নামটা জান্নাতি কলম দিয়া লেখা দিলাম। আবু বকর খুশি হয়ে গেল, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কেন দামি? নবী কয়, আবু বকর, আমার আল্লাহ যখন আমাদের মেরাজের ভিতরে নিল, সেখানেও আমি আবু বকর তোমার পায়ের আওয়াজ শুনেছি। এত মহব্বত শানের ইশারাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কত মহব্বত করত। এই জন্যই তো আমার আশিকি ভাই বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে গিয়ে দেখো মদিনায়, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। বলে না, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মাশাআল্লাহ, মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? ওরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটিল না। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। ভাইজান মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। একটি জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন মারহাবা। এই জন্য আমার যুবক ও নোয়াগাঁওয়ের বন্ধু, রাজনগরের বাবা, সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা লাগবে।
বিপদে পড়েছেন, কেউ আপন নাই, আল্লাহ ছাড়া কেউ আপন নাই, আল্লাহ ছাড়া কেউ আপন নাই। আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ও বান্দা আমি আল্লাহ তোরে সাহায্য অতি নিকটবর্তী থেকে করি। আপনি যদি আল্লাহকে মনে করেন যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহর উপর যদি অবিচল রাস্তা রাখেন, আমার আল্লাহ বিপদ উদ্ধার করনেওয়ালা, আমার আল্লাহ আপনার দুঃখের সাথী, আমার আল্লাহ আপনার সুখের সাথী। এই জন্য সুখে থাকলে আল্লাহকে ভোলা যাবে, জোরে করে বলা যাবে। দুঃখে থাকলে যেমন আল্লাহর ডাকি, দুঃখে থাকলে যেমন আল্লাহর ডাকি, সুখে থাকলেও আল্লাহর ডাকা লাগবে। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর ঈমান পরীক্ষা করি, কে জান্নাতি কে জাহান্নামী আমি আল্লাহ জানি কি জানি না? জানেন আল্লাহ? আমাদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানেন না? আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বিপদ দিয়ে পরীক্ষা করব, তোর সন্তান মাইরা পরীক্ষা করব, আমি আল্লাহ তোমারে ফসলাদি নষ্ট কইরা পরীক্ষা করব। ওয়াবাশশির সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দেই। যারা ধৈর্য ধরবে আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি না নাই? জোরে কোন আছি না নাই? আচ্ছা বাবা, কোরআন পড়লে কি ভালো লাগে না? আমি কি গল্প বলে চলে যাব? একটু কোরআন থেকে কথা বলবো। তাহলে আপনারা একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআনের কথা বললে কি খারাপ লাগে? ভালো লাগে না? কোরআন কি? কোরআনকে প্রশ্ন করেন যে কোরআন তুমি কোথায় ছিলে, কোথায় আসলে? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমি লাউহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম। আমার বাড়ি লাউহে মাহফুজ। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে তোমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য আমার মুরব্বী বাবারা, তনি করে মেন আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নেবে। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নেবে। এমন সময় মসজিদের ভিতরে আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে সাহাবীরা, ও সাহাবীরা, বদর যুদ্ধ করতে গিয়া আমাদের তলোয়ার গুলা ভাঙ্গা গেছে, আমাদের গোড়া অনেক ক্ষতি হয়েছে। ও সাহাবায়ে কেরাম, এখন তো তলোয়ার কেনা লাগবে, যুদ্ধের সরঞ্জামাদি কিনা লাগবে। ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে কি দিবা? কালেকশন অনেক সময় আমরা করি না, কালেকশন করি না? যে মসজিদের 20 লক্ষ টাকা লাগে, কে আছেন 50,000 টাকা দিবেন, কে আছেন 1 লক্ষ টাকা দিবেন, এইভাবে কালেকশন করে আমরা মসজিদের কাজ করি না? অনেক সময় মাহফিল হওয়ার জন্য আমরা কালেকশন করি না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, কে আছো যুদ্ধের সরঞ্জামাদির জন্য কি দিবা? এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধের জন্য আমি আমার বাগানের 100টা বাগানের, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা বাগান, খেজুর বাগান যুদ্ধের মধ্যে সরঞ্জামাদি কেনার জন্য বিক্রি কইরা দেব। নবী আমার খুশি হয়ে গেলেন।
এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার 100টা রাখালের বকরির পাল আছে, এই 100টা রাখা এই বকরির পালগুলো আমি বিক্রি কইরা দেবো, যা দিরহাম আসে সবগুলা যুদ্ধের জন্য দিয়া দেব। আমার নবী দেখতেছে কেউ না কেউ, সব না কেউ না কম বেশি সবাই দিতেছে। একটা পাগল মসজিদের কোনায় বৈশা বৈশা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আর হাউ মাউ করে কি যেন কয়। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, চোখের পানি ফালাইয়া কেন কান্দ? ও সাহাবী রে, ও সাহাবী, মসজিদের কোনায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেন কান্দ? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, কেন কান্দি? মনের দুঃখ মনে লইয়া কান্দি। ও সাহাবী, কেন কান্দ? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কালো সাহাবী, চেহারাও তেমন সুন্দর না, আমি ধনীও না, যুদ্ধের জন্য কত সাহাবায়ে কেরাম আপনারে কত কিছু দিতাছে, কিন্তু আমি এমন কপাল পোড়া, 1 টাকা পরে মসজিদে আসি, 1 টাকা পরে মসজিদ থেকে বিদায় হই। ইয়া রাসূলুল্লাহ, আমার গড়ে দেওয়ার মতো কিছু নাই, এই জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী, তোমার কিছু দিতে হইব। সুবহানাল্লাহ। দেখছেন না প্রেম কারিগর, কোটি টাকা দান করলেই যে আল্লাহ কবুল করে বিষয়টা এমন না। বিষয়টা হলো যে কবুল, যে দান করতে পারে না তার থেকে যদি দান নেওয়া যায়, আল্লাহ বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী, এত কিছু বুঝি না, তোমার কিছু দিতে হইব। বুঝতেছেন তো? ওই সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে খাবার নাই, কেমনে আমি আপনারে দান করব যুদ্ধের জন্য? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, এত কিছু বুঝি না, দিতে হবে মানে তোমার দিতে হইব। ওই সাহাবী হঠাৎ করে একটা লাফ মাইরা দাঁড়ায় গেলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, দিতে যেহেতু হইব, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমার ঘরে খাবার নাই, দিতে যেহেতু হইব, আপনি বলেছেন জান 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 আপনার জন্য, আমি নবী, আপনি নবীর জন্য আমি সাহাবীর জীবনটাই কুরবান দিয়া দিলাম। ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনটাই আপনার প্রেমে কুরবান করে দিলাম। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? তোমার দেশে যাই কত হাজিগণ, আমিও দম পরে আছি বাংলায় তান, যেতে আমি পারলাম না মাদিনায় তোমার, ডেকে লাও রোজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী, কি তুমি দিবা? তোমার জীবনটা দিবা? আমি নবী খুশি হয়ে গেলাম। আমি নবী চাইছি আসলে তুমি আমারে কত মহব্বত করো। আমার নবী ডাক দেয়া কয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري رواه مسلم متفق عليه। নবী আমার ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা
যদি তোমাদের জানের চাইতে মা বাবা ওয়ান্নাসিয়াত মাইন সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসো, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। তাইলে রাজনগরের মানুষ বোঝা যায় ঈমানের মূল হইল রাহমাতুল্লিল, যেরকম রাহমাতুল্লিল আলামিন। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী যুদ্ধের জন্য আর কে কি দিবা? এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আমি এই তো এত দিরহাম দেন। কই ঠিক আছে, আমার যুদ্ধ কিনা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেল। মনে রাখবেন, ইসলাম কখনো নরম আবার কখনো বাতিলের জন্য বাতিলের বিপক্ষে ময়দানে গর্জন দেওয়া হয় গরম। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলাম কখনো কখনো আবু বকরের মতো নরম আবার কখনো কখনো উমরের মতো গরম। এই জন্য নবী আমার ডাক দিয়ে আপনি যুদ্ধের প্রস্তুতি নাও। সব সাহাবীরা তার স্ত্রী থেকে মা থেকে সন্তান থেকে এবার বিদায় নেওয়ার জন্য চলে গেল। একটা সন্তান মারে গিয়ে ডাক দিয়া কয়, আম্মা একটু ঘর থেকে বের হও। মা ঘর থেকে বের হইলেন, ডাক দিয়া কয়, বাবা কোনদিন তো এমন ভাবে ডাক দো না, আজকে কেন ডাক দিলা? ও আম্মা, নবী ডাক দিয়েছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। নবী ডাক দিয়েছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। মনে হয় আমার জীবনটা সেখানে আজকে কুরবান হয়ে যাবে। মনে হয় আজকে তোমার সন্তান শহীদের পেয়ালা পান করবে। ও মা, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও গো মা, দেখা হবে জান্নাতে, জান্নাতে। ও মা, যদি কষ্ট দিয়ে থাকি মাফ করে দাও। মা চোখের পানি ফালাইয়া কান্দে, কোনো কথা কয় না। কোন সন্তান যদি মারে এমন কথা বলে, মায়ের মন তো আর মানে না। কথা কোন ঠিক কিনা বলেন? মা অমূল্যধন, মা অমূল্যধন, বাবা অমূল্যধন। থাকতে বোঝা যায় না, হারাইলে বোঝা যা বাপটা যে কেমন জিনিস, হারাইলে বোঝা যা মাটা যে কেমন জিনিস। এই জন্য আমার ওই আম্মা ডাক দিয়া বলে, সন্তান ঠিক আছে, যেহেতু নবী তোমারে ডাক দিয়েছে, আমি মার তোমারে আটকাবো না, কিন্তু মনে রাখবা, মনে রাখবা আমি তোমার নবীর জন্য হেবা করে দিছি, দান করে দিছি। তুমি নবীর প্রেমে এমন ভাবে যুদ্ধ করবা, তুমি নবীর সহ সাহাবীদের সাথে এমন ভাবে যুদ্ধ করবা, বেয়াদব গুলা সামনে থেকে যতই তোমাদেরকে ধাওয়া করো, কোনদিন কিন্তু একটা পা পিছে দিবা না। যদি একটা পা তুমি পিছে দাও, আমি মা হাসরের ময়দানে দুধের দাবি তোমার কাছে ছাড়বো না। ওই সন্তানটা চোখের পানি পালায় কয়, মা শেষ বিদায়ে তোমার দুইটা নয়ন ভরে দেখে নে। যুদ্ধের ময়দানে এবার ডাকা হয়, এবার আপনাদের রাজনগরে কেন্দ্রীয় মসজিদে ফজরের সময় ডাক দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এবার ডাক দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। তৎকালীন যুগে সাহাবায়ে কেরাম মসজিদের উপরে ওইটা ডাক দিত, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, জিহাদের জন্য আসো। এবার সবাই ঘর থেকে বের হয়ে যাবে। আমার নবী মসজিদ 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 থেকে যাত্রা শুরু করবে। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে, আমার নবী সামনে। যেই মাত্র মসজিদ থেকে বের হয়ে যাবে, ইন দা মিন টাইমে একটা মহিলা 6 মাসের একটা ছোট্ট সন্তান নিয়ে নবীর সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের একটা কথা আছে। নবী ডাক দিয়া কয়, মা কি তোমার কথা গো মা? ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার কোলে একটা 6 মাসের সন্তান। হুজুর আমি জানি আমার সন্তানটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, এটা মা আমি ভালো কইরাই জানি। আর আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নেন না।
ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মনে চা যুদ্ধের ময়দানে যাই। নবী আমার ডাক দেয়া কয়, মা তোমার ঘরে তোমার স্বামী আসেনি? মহিলা ডাক দেয়া কয়, হুজুর আমার স্বামী আছে, স্বামীটা বড় অসুস্থ। নবী আমার ডাক দিয়া বলে, মা তুমি ঘরের ভিতরে যাইবা, তুমি গিয়ে তোমার স্বামীর খেদমত করবা, তোমার স্বামীর কি লাগবে তুমি দেখবা। আমি আল্লাহর হাবিব বলে দিলাম, তুমি ঘরের ভিতরে তোমার স্বামীর যদি খেদমত করতে পারো, আমার আল্লাহ তোমার ও তোমার আমল নামায় জিহাদের সওয়াব উঠায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? কিসের সওয়াব? জিহাদের সওয়াব উঠাবে যদি স্বামীর খেদমত করতে পারে। আর আমাদের সমাজ কি একটা উল্টা ব্যবস্থা হয়েছে, জামাই অসুস্থ হইলে বউকে এটা মরে না কিনলে গিয়া, আর বউ অসুস্থ হইলে জামাই কম কি একটা ফুজা কান দিলিস কথা কোন, কি একটা অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অপরের পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী যদি একে অপরের পোশাক হয়, স্বামী স্ত্রীর মধ্যে কি আর প্রাইভেসি বলতে কোনো কিছু আছে? স্বামী স্ত্রী একে অপরের সুখ দুঃখে পাশে থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এমন চোখ আর হাতের মতো। সুবহানাল্লাহ বলবেন না? চোখ যখন পানি জড়ায়, হাত অটোমেটিকলি চোখের পানিগুলা মুছে দেয়। ঠিক স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে এমন, স্বামী যখন কষ্ট পাবে স্ত্রী তার পাশে দাঁড়াইয়া সান্ত্বনা দিবে। স্ত্রী যখন কষ্ট পাবে, অসুস্থ হবে, স্বামী তার মাথায় হাত বুলাবে। একটু কি জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু মহব্বতে কাজ সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক মায়েরা, ওই মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটারে যুদ্ধ করতে পারবে না, আমি বাড়ির ভিতরে আমার স্বামীর খেদমত ছাড়া তো আমি কিছু করি না। নবী গো 6 মাসের সন্তানটারে নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধের ময়দানে যান। নবী আমার ডাক দিয়া বলে, মা তোমার সন্তান নিয়ে কেমনে আমি যুদ্ধ করাম? আমি কি যুদ্ধই করাম না তোমার সন্তান রাখবো? ওই মহিলা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা তীর মারতে পারবে না, কিন্তু কাফের গুলা যখন আপনার দিকে লক্ষ্য করে তীর মারবে, ইয়া রাসূলুল্লাহ ওই তীরের বলবো আমার 6 মাসের সন্তানটার ধরে দিবেন, আমার সন্তানটার গায়ে তীর লাগো। তারপরেও আমি মা আপনি নবীর গায়ে একটা তীরও লাগতে দিতাম না। একটা তীর লাগতে দিতাম না। মহিলার কথা শুনে আমার নবীর চোখের পানি মোবারক ঝরঝর করে পড়ে। নবী আমার ডাক দিয়া বলে, মা আমি বলে দিলাম আল্লাহ তোমার এই সন্তানটারে মর্দে মুজাহিদ বানাইয়া দিব। শেষ দিকে এই সন্তানটা যে কত বড় আল্লাহ ওয়ালা হয়েছে, সাবজেক্ট আমার সেদিকে নয়, সুযোগ পাইলে একদিন বলবো। এবার আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতেছে করতেছে করতেছে, এমন সময় নবীর একটা সাহাবী যার নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনের দিক দিয়ে জড়াইয়া ধরছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম ওই যে পাহাড়টা দেখতেছো, যুদ্ধে হারলেও পাহাড় ছাড়বা না, জিতলেও পাহাড়টা ছাড়বা না, পাহাড়টা ধরে রাখবা। এই পাহাড়টাই হইল সীমান্ত, এই সীমান্ত দিয়ে কাফেররা তোমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করবে। এবার সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে হতবিক্ষত মানুষগুলা হাউমাউ করে কান্দে, আর যুদ্ধের ময়দানে এই কাফেরদের ধাওয়ার পাল্টা দেওয়া হয়। এমন সময় এক সাহাবী আমার নবীর সামনে আইসা নবীরে ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ কাফেরদের টার্গেট হলেন আপনি নবী, কাফেরদের টার্গেট হলেন আপনি নবী, আপনি
নবীরে যদি মারা যায়, আপনি নবীরে যদি শহীদ করা যায়, কাফেরদের টার্গেট হলো আপনার শহীদ করলে আমরা আর কেউ সামনে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যাবেন না, আপনি সবার পিছনে থাকবেন। তবে মনে রাখবেন, আপনাদেরকে আমরা সব সাহাবীরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলব। এবার আমার নবীরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে বুকের ভিতরে ঈশা এইভাবে জড়ায় ধরল। নবী আমার ডাক দেয়া বলে, তালহা, ও তালহা, কেন জড়ায়া ধরছো? তালহা ডাক দেয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কেন জড়ায়া ধরছি জানেননি? বেয়াদবগুলো আপনার দিকে বেশি তীর মারতেছে। ও নবী, তীরের বরাবর আমি তালহা থাকবো, আমি তালহার গায়ে তীরে ডুববে, আপনার গায়ে তীর লাগতে দিতাম না। এমন সময় এক সাহাবী নবীর পিছন দিক থেকে আইসা জড়ায়া ধরল। নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, তোরা যদি এইভাবে জড়ায় ধরস, আমি কেমনে যুদ্ধ করব? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করা লাগবে না, আপনি শুধু নেতৃত্ব দিন, আর আমরা বাকিটা দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে বলে দে, আমার বন্ধুরে বলে দে, সাহাবীদের মহব্বত আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি, আমি আল্লাহ এই যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে বিজয়ের পতাকা আকাশ উড়াইয়া দিব। আল্লাহু আকবার। এমন সময় এক বেয়াদব আমার নবীর উদ্দেশ্য করে একটা তীর মারল। তীরটা আস্তে আস্তে হযরত তালহার পিঠের ভিতরে ঢুকে গেল। একাদারসে তীর মারা শুরু করলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবে আসছে, ঢুকতে 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 তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 22টা তীরের আঘাত ঢুকে গেছে। খামিরওয়ালা তীর টান দিলে একদম রক্ত মাংস সহ বের হয়ে যায়। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বুকে দইরা হাসে। নবী আমার ডাক দিয়া বলে, তালহা রে, তোর পিঠের ভিতরে তীর ঢুকছে, তুই কি ব্যথা পাস না? ও তালহা, আমারে বাঁচাইতে গিয়া তোর পিঠের ভিতরে তীর ঢুকছে, ও তালহা, তোর কি ব্যথা লাগে না? তুই কেন হাসস? ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার পিঠের ভিতরে তীর ঢুকছে, আমি আল্লাহ, আমি নবীর সাহাবী তালহা, আমার সিনাটা লেগে আছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সাথে। পিঠের ভিতরে হাজারো ব্যথা, কিন্তু আমার বুকটা লেগে আছে রাহমাতুল লিল আলামিনের বুকের সাথে। ও নবী গো, এর থেকে দামি জিনিস আমার আল্লাহ দুনিয়ার জমিনে দেয় নাই। ও নবী, ব্যথায় আমার গায়ে লাগে না, আমার সিনাটা আপনার সিনার সাথে লেগে আছে। আমার নবী ডাক দিয়া বলে, তালহা, ও তালহা, কি বলো? তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীরে রক্ত মোবারক ঝরতে ঝরতে যেই মাত্র তালহা মাটির ভিতরে পড়বে, আমার নবী ডাক দিয়া বলে, তালহা, ও তালহা, তালহারি, ও তালহা, কি কিছু বলবি? তালহা চোখের দিকে মিটি মিটি করে চোখগুলা খুইলা নবীরে কয়, নবী গো, আমি তালহার জীবন বড় সার্থক, আপনি নবীর হাতে আমার জীবনটা যাবে। এমন মরণ হানাফির হইব নি, এমন মরণ রাজনগরবাসীর হইব নি, যে মরণের সময় আমার নবী সামনে এসে কইব, হানাফি, সারাটা বছর নবী নবী করে কানলি, আজকে আমি তোর মরণের সময় তোর ভাঙ্গা করে হাজির। জীবন সার্থক রে, জীবন সার্থক। যদি কেউ নবীর চেহারা মুবারক স্বপ্নে দেখে, জীবন সার্থক। যদি একবার আমার নবীকে স্বপ্নে দেখতে পারে, ওই নবীকে স্বপ্নে দেখতে চান কি চান না? জোরে বলেন, চান কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও রোজা তোমা। বলেন, ইয়া রাসূলুল্লাহ,
দেখা দাও রোজা তোমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও নবী তোমার, আনাফি তোমার পাগল, মিজান বইয়া তোমার পাগল, ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার, জবান খুলে বলেন মারহাবা। এই জন্য আমার বন্ধু, ও বাবা, বাবা রে, শেষ বিদায়ে যদি নবী দেখতে পারি জীবনটা বড় দামি হয়ে যাবে, দামি হয়ে যাবে। আমার নবী বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা ফাকাদ ওয়াজাবা লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যদি কোনো উম্মত আমি নবীর মহব্বত করে, একবার নবীর উপরে দরুদ পড়ে, আমি নবী হাসরের ময়দানে তার জন্য ওয়াজিব হয়ে যায়, শাফাত করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। বেশি বেশি দুরূদের মর্তবা এমন যে বেশি দুরূদ শরীফ পড়ে তার মধ্যে তত বেশি আল্লাহর প্রেম, আমার নবীর প্রেম পয়দা হয়ে যায়। প্রত্যেকটা মানুষের পাঁচ স্তনের নিচে লতিফায়ে কালবে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি নবজাতক সন্তান যখন জন্ম নেয়, এই গোশতের টুকরাটা একদম হোয়াইট কালার, সাদা থাকে। এই যখন আস্তে আস্তে মানুষ বড় হয়, বুঝতে শিখে, যখন গুনাহ করে সাদা গোশতের টুকরা দিয়ে একটা কালো দাগ পড়ে যায়, এরপরে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা কালো দাগ পড়ে যায়। গুনার পরিমাণ যত বেশি হয়ে যায়, এই সাদা গোশতের মধ্যে দাগ তত বেশি হয়ে যায়। আমার নবী বলেন, এই সাদা গোশতের টুকরা দিয়ে একদম কালো পচন ধরে যায় গুনার কারণে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সাদা গোশতের টুকরাটারে কালো থেকে কি আবার সাদা বানানো যায় না? আমার নবী বলে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যদি আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরটা যখন বামস্তনের মধ্যে লতিফায়ে কাল এই গোশতের টুকরার মধ্যে জুড়ে ধাক্কা মারে, এক একটা ধাক্কার বদলতে আমার আল্লাহ ওই গোশতের কালো পচন থেকে এক একটা কালো দাগ উঠাইয়া দে। আর জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, ও রাজনগরের বন্ধুরে, মুরব্বী বাবা রে, ও বাবা, একটা কথা মনে রাখবেন, মাহফিলটা দিয়েছে আজকে জীবন পরিবর্তন হওয়ার লক্ষ্যে। যদি মাহফিল থেকে কিছু না নিতে পারেন, কি লাভ হবে আমাদের মাহফিল দিয়ে? কি লাভ হবে মাহফিল দিয়ে যদি আমরা মাহফিল থেকে কিছু শিক্ষাই না করতে পারি? শুনলাম মাহফিলের প্যান্ডেল রেখে গেলাম, তার নাম ইসলাম নয়। নিজের জীবনকে পরিচালিত করতে হবে আমলের দ্বারা, ওয়াজের দ্বারা, আমলের দ্বারা নিজের জীবনকে রাঙ্গায়িত করা লাগবে। এই জন্য আমার নবী বলে, ওই যে প্রথমে হাদিস পড়ছিলাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তারে যার জবান দিয়া কেউ কষ্ট পায় না। মুসলমান তারে বলে যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না। মুসলমান তারে বলে যার হাত এবং জবানের খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকে, মানুষ হেফাজতে থাকে। এই জন্য ভাই, জবান খুলে বলেন, আমরা ওই মুসলমান হতে চাই কিনা? জুড়ে বলেন, চাই কিনা? গুনার পরিমাণ বেশি, আর কি গুনার পরিমাণ এত বেশি আমাদের। যদি বালিশের সাথে মাথাটা লাগাই একটা বার চিন্তা করতে পারেন যে আরে আজকে দিনে, সারা দিনে কি করলাম, একটু হিসাব করি তো। হিসাব মিলায় দেখেন সারা দিনে কি করছেন। দেখবেন যে প্রথম ঘুম থেকে উঠতেই ফজর নাই, এরপরে নাই কোরআন, এরপরে নাই দেখবেন সারা দিনে কত মিথ্যা কথা, কত চুগলখড়ি, কারো বদনাম, পিছনে সমালোচনা, কে বড় হইতাছে তার পিছনে হিংসা, লোভ, লালসা, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। সারা দিন কত না গুনাহ করি, হিসাব করে দেখেন তো গুনার থেকে নেকের পরিমাণ বেশি না, নেকের থেকে গুনার পরিমাণ বেশি। আল্লাহ বলে, বান্দা
গুনাহ করেছো, ভয় পেও না, আমি আল্লাহ আছি। ও বান্দা, গুনাহ করেছো, নৈরাশ হইস না। ফজরে পড়ো নাই, আমি আল্লাহ আছি, জোহরে তোমার জন্য রেডি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষগুলাকে বানানোর জন্যই আপনি ফেরেশতাদেরকে বলেছিলেন যে এই মানুষ আমি বানাবো, তারা আমার সাথে মহব্বত করবে, প্রেমের সাক্ষাৎ করবে। আল্লাহ এই মানুষগুলা তো নামাজই পড়ে না। আল্লাহ বলে, রাখ, একটু অপেক্ষা করি জোহরটা পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আবার আপনি যখন জোহর করতে ভুলে যান, আল্লাহ বলে, ফেরেশতারা কি তারা কি জোহর নামাজটা আদায় করছে? আল্লাহ না, করে নাই তো। আল্লাহ রিজিকটা বন্ধ করে দেয়। আল্লাহ বলে, না, আমি তাদেরকে বড় মহব্বত করে বানাইছি, আমি রিজিক বন্ধ করে কষ্ট দিতে চাই না। কারণ বান্দার সাথে রবের একটা বড় প্রেমের গোপন সম্পর্ক। সুবহানাল্লাহ। জোহর যখন আপনি পড়েন না, আসরটা যখন ভুলে যান, ফেরেশতারা বলে, আল্লাহ আর কি করার, দেন রিজিকটা বন্ধ করে দেন। আল্লাহ বলে, না, আমি একটু দেখি, দিনটা শেষ হয়ে গেল, রাত তো শুরু হতে চললো মাগরিব দিয়ে, দেখি আমার বান্দা নি মাগরিব পড়ে। আল্লাহ বলে, বান্দা দিন তো শেষ, রাত শুরু হতে লাগলো মাগরিব দিয়ে, ও বান্দা একটু আস, আমি আল্লাহকে সিজদা দে, একটু আস, আমি আল্লাহর ঘরে আইসা আমি আল্লাহকে একটু মহব্বতে আল্লাহ বলে ডাক দে। বান্দা দিয়ে দেখ আমি আল্লাহ তোর কি না দেই। এবার যখন আপনি মাগরিবটাও পড়েন ভুলে যান, আল্লাহ বলে, বান্দা একটু পরে তো ঘুমাতে যাবি, ঘুম ভাঙলে তো সকাল হবে না, ভাঙলে তো সারা জীবনের জন্য চিরনিদ্রায় পরকাল হবে। বান্দা অন্তত এশারের নামাজটা পড়ে আমি আল্লাহকে সিজদা দিয়ে অন্তত ইস্তেগফার করে জীবনের গুনাহগুলো মাফ করে ঘুমা। আপনি যখন এশারের নামাজটা পর্যন্ত না পড়েন, আল্লাহ বলে, বান্দা ও বান্দা তোরে না কত মহব্বত করে আমি আল্লাহ বানাইছি রে, কত ভালোবেসে আমি আল্লাহ তোমাকে বানাইছি। বান্দা তুই যদি জানতি আমি আল্লাহ তোর সাথে কত একটা গোপন সম্পর্ক, তুই যদি বুঝতি আমি আল্লাহকে সেজদা না দিয়ে থাকতে পারতি না। আল্লাহ বলে, বান্দা ও বান্দা, রাত পড়ছস না, আমি আল্লাহ এতে কোনো বেজার হই নাই, কিন্তু বান্দা মনে রাখিস এমন একটা সময় আসবে যেই সময়টার ভিতরে আমি আল্লাহর আরশে আজিমে থাকি না, আমি আল্লাহর আরশে আজিমে থাকি না, আমি আল্লাহর আরশে আজিমে থাকি না। বান্দা আমি আস্তে 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 প্রথম আসমানে আইসা ডাকা শুরু করি, কে আছো, কে আছো আমার কাছে চাইবা, কষ্টে আছো আমি আল্লাহর কাছে চাও, দুঃখে আছো আমি আল্লাহর কাছে চাও, অভাবগ্রস্ত আছো আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ সব কিছু নিয়ে বসে থাকি, বান্দা তুই নিয়ে একটা বার আমার কাছে ডাক দেস। বান্দা খুদার কসম আমি আল্লাহ তোকে বলে দে, বান্দা যেই সময় তোর স্ত্রী ঘুমায়া যাবে, ও বান্দা ও পৃথিবীর নারী সমাজ তোমাদেরকেও বলে দেয়, যেই সময় তোমার স্বামী ঘুমিয়ে যাবে, সন্তান ঘুমিয়ে যাবে, আল্লাহ কয় বান্দা সেই সময় পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যাবে, গাছের উপরে পাখি গুলা ঘুমায় যাবে, চতুর্দিকে নীরব আর নীরব আর নীরব। এমন সময় তুই বান্দা যদি একটা কাজ করবি, নীরবে নীরবে উঠে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া, মুসল্লাটা বিছাইয়া, দরজাটা আটকাই দিয়া আমি আল্লাহ কুদরতি কদমে একটা সিজদা দিবি, দুইটা সিজদা দিবি। আমি আল্লাহকে সিজদার মধ্যে চোখের পানিটা ফালাইয়া সালাম ফিরাইয়া যদি তুই একটা আল্লাহ বলে ডাক দিয়ে নিচের ঠোঁটটা উপরে লাগাইয়া বলতে পারো, আল্লাহ আমি তো ঠেকে গেছি, আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, মা জানে না, আমার সন্তান জানে না, পৃথিবীর কেউ আমার গুনার খবর জানে না। ও আল্লাহ আপনি তো আমার গুনার খবর জানেন, আপনার সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে আছে। হাসরের ময়দানে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার সিসি ক্যামেরাটা ওপেন করেন, আল্লাহ আমি কেমনে মুখ দেখাবো, কেমনে আমি তাদের সামনে মুখ দেখাবো? আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি আল্লাহ বলে দিলাম, তুই যদি একটা বার গুনার দিকে তাকাইয়া আল্লাহকে আল্লাহ বইলা চোখের পানিটা জমিনে ফালাইতে পারস, চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মায়াবান। দেখেন আমরা কত নাফরমানি করি, তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে রিজিকটা বন্ধ করে না। একটা না একটা ভাবে আল্লাহ আমাদেরকে চালাচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই এবিলিটি, সেই পাওয়ার আমাদের শরীরে দিয়েছেন, আমরা যেন কাজ কর্ম করে খেতে পারি। সর্বদা আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন।
ইবাদত করেন আল্লাহ তাআলার যদি ইবাদত করতে পারেন, একটা বার যদি আল্লাহ তাআলার হয়ে যেতে পারেন, পৃথিবীর ভালোবাসাই শুধু ধোঁকা, পৃথিবীর ভালোবাসাই শুধু ধোঁকা। দেখবেন সারা জীবন সংসারের জন্য সবকিছু করছেন, একদিন যদি একটা জিনিস কম হয় সব কথা কিন্তু পরিবার পরিজন ভুলে যাবে, ভুলে যা। একদিন যদি একটা জিনিস কম নিতে চান সবকিছু ভুলে যান। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর ভালোবাসাই হলো ধোঁকা, আর রবের সাথে বান্দার ভালোবাসাই হলো সর্বশ্রেষ্ঠ সুমহান। প্রেমটা পৃথিবীর সঙ্গে না লাগাইয়া এমন প্রেম মদিনার সঙ্গে লাগান, যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই ময়দানে মা সন্তানকে চিনবে না, ভাই ভাই থেকে পালায়া যাবে, সেই ময়দানে কেউ আপন হবে না। সেই ময়দানে আপন হবে আপনার আমার রাহমাতুল আলামিন, আপনার আমার রব আমার আপন হবে। সেই রব আর রাহমাতুল আলামিনের সাথে যদি সুসম্পর্কটা দুনিয়ায় লাগাতে পারেন, হাসরের ময়দানে আমার নবী বলে, দুনিয়াতে যে যার সাথে বেশি ভালোবেসেছে, সম্পর্ক রেখেছে, হাসরটা তার সাথে হবে। দুনিয়াতে যদি নবীর সাথে মহব্বত করে যান, হাসরে মা বাবা সন্তান কেউ না চিনলেও নবী আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য পৃথিবীতে সম্পর্কটা রবের সাথে লাগান। রব এবং বান্দার প্রতি একটা মহব্বতের সম্পর্ক আছে, যেটা রূহ জগতে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সেমিনারে সবাই বলেছিলাম, কলু বালা, হে রব্বে কারীম, আপনি আমাদের প্রভু। কিন্তু পৃথিবীতে এসে সেই প্রভুর নাফরমানি, নাখানদামি, সেই প্রভুর প্রভুত্বই শ্রেষ্ঠত্বই আমরা বুঝি না। সেই প্রভুর নাফরমানি করতে করতে এমন একটা সময় আমাদের চলে যাচ্ছে, যে সময়টাই চলে যাচ্ছে, কোটি টাকা দিলেও সেই সময়গুলোর হায়াতের হাতে এড হবে না। আজকে আমি নিজে আজকে একটা লোকের জানাজার নামাজ পড়লাম, নিজে একটা জানাজার নামাজ পড়লাম। চিন্তা করলাম, সেও তো একদিন কারো না কারো জানাজার নামাজ পড়তে গেছিল। ওই মানুষটা আজকে ঈদগার পাশে কবরস্থানে কবর দাখিল হয়ে গেছে। আপনি কি মনে করেন না একদিন আপনার সামনে কবর ইন্তজার করতেছে? আপনি কি মনে করেন না কবর আপনার সামনে দাঁড়ায় আছে? আজকে রাতটাকে জীবনের শেষ রাত যদি আপনাকে বলা হয়, আমি মুফতি ইমন রেজা হানাফি যদি আপনাকে বলি, ভাই আজকে রাতটাই আপনার জীবনের শেষ রাত, আগামীকাল সকাল 6টায় আপনার ইন্তেকাল হবে, আপনার কি চাহিদা, কি চাও আপনি বলেন? কেউ আমাকে উত্তর দিবে, হুজুর আমার বাড়ি এখানে না, আমার বাড়ি অনেক দূরে, আমি আমার সন্তান পরিবারের সাথে দেখা করতে চাই। কেউ আমার উত্তর দিবে, হুজুর আমার সম্পত্তি আমার নামে যেইগুলো আছে সবগুলো আমি ইসলামের জন্য দান করতে চাই। কেউ আমার উত্তর দিবেন, হুজুর আমার অনেক বড় চাহিদা, আজকে রাত্রে শেষ, আমি খুব কান্নাকাটি করবো আল্লাহ তাআলা দরবারে। এক একজনের এক একটা চাহিদা। আল্লাহ বলে, বান্দা প্রত্যেকটা সময়কে তুমি তোমার নিজের যে জীবনের শেষ সময় মনে করবা। ওমা তাদরি নাফসুম বিআইয়ারিন তামুত, কোন জায়গায় তুমি মৃত্যুবরণ করবা কেউ জানে না, কেউ জানে না। সুতরাং এমন তো হতে পারে মাহফিলের প্যান্ডেলতে বের হওয়ার পরে আমার ক্ষমতা নাই বাড়িতে যাওয়া। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এত তোরে মহব্বত করি, এত চান্স দিচ্ছি, একদিন তুই নামাজ পড়স নাই, আমি আল্লাহ 2 দিনের মাথা তোর গলাটা টিপে ধরি নাই, নিঃশ্বাসটা চাপ দিয়ে ধরি নাই, তুই মারা যাবি। ও বান্দা, একটা দিনের জন্য আমি আল্লাহ তোর অক্সিজেনটা বন্ধ করি নাই। আমি আল্লাহ 1 সপ্তাহে তোরে 25 লক্ষ টাকার অক্সিজেন দিচ্ছি, উইদাউট মানি, একদম ফ্রিতে। আইসিইউতে যান, আইসিইউতে যান, আইসিইউর ভিতরে যদি যান আপনি, আইসিইউর ভিতরে সন্তান রাখলে, মা কেউ যদি আইসিইউর ভিতরে থাকে, তাহলে প্রত্যেক ঘন্টায় তার অনেক টাকা গোনা লাগে কি লাগে না? জোরে করে লাগে কি লাগে না? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার আইসিইউর ভিতরে যদি এত হিসাব করা লাগে, এত টাকা গোনা লাগে, আমি আল্লাহ যে এত ফ্রেশ একটা অক্সিজেন তো নাক দিয়ে ঢুকাচ্ছি, মস্তিষ্ক সুরক্ষা রাখছি, বান্দা তোকে বাঁচাইয়া রাখছি। বাঁচাইয়া রাখার কারণেই তো তুমি টাকার অহংকার করতে পারো, গর্ব করতে পারো। বান্দা এত বিচলিত হচ্ছ কেন? আমি আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছি, ছেড়ে দিচ্ছি না, ছাড় দিচ্ছি, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দিচ্ছি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ।
আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, আমি আল্লাহ এমন ভাবে তোমাকে শক্ত করে পাকড়াও করে ধরবো, যেদিন আমার আদালতে তোমাকে কেউ ছুটাতে পারবে না। বান্দা তোমাকে ছাড় দিচ্ছি, কিন্তু ছেড়ে দিব না। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে ছাড় দিচ্ছে যদি আপনি সঠিকভাবে ইবাদত বন্দেগী না করতে পারেন। কপালে দুঃখ আছে, দুঃখ আছে। আপনাকে বলি যুবক, আপনাকে বলে যুবক, মুরব্বী বাবা, আপনাকে বলি, যদি নামাজ না পড়েন আজকে থেকে অন্তত নামাজের একটা, আজকে থেকে শপথ করে যান আগামীকাল থেকে নামাজ ছাড়বো না। ওয়াজ মাহফিলটা দিছেই জীবনকে পরিবর্তনের জন্য। আমি আপনি বহুত শান করে চলে গেলাম, এটার নাম ওয়াজ না, এটার নাম জীবনের পরিবর্তন না, বরং নিজের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে আজকে ওয়াজ মাহফিলটা দেওয়া হয়েছে। পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যান। আল্লাহ তাআলা আমাদের মুর্দা করে জিন্দা বানাইতে পারে কি পারে না? জুড়ে কন, আর যে কোন পারে কি পারে না? এই জন্য আল্লাহ তাআলা দরবারে আমরা সদা সর্বদা একটা কথাই মনে রাখতে হবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, পরিবেষ্টন করছেন। আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলার মহব্বতে আমাদের জীবনটা পরিচালিত করতে পারলে আমাদের জীবনটা হয়ে যাবে মদিনাওয়ালা রাইনা। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে করে সুবহানাল্লাহ। একটু আমার সাথে সাথে বলেন, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দোনো জাহানে চলে তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। একটু হাতগুলো উঁচু করেন তো সবাই, এবার হাতগুলো একটু নাড়া দেন, নাড়া দিয়ে আমার সাথে বলেন, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দোনো জাহানে চলে নবীর জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আমরা, মাশাআল্লাহ, আমরা কার ভিখারি? আমরা আরে তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসরা হয়। তোমার ইশারায় চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসরা হয়। তোমার মুজে যার কথাকে শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো দরবারে। আমরা তোমার ভিখারি, আমরা নবীর ভিখারি গো, বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। মাহফিল কমিটি 2 মিনিট একটু জিকির করার জন্য বলেছে। মহব্বতে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদকে মোহনে। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইছে চালা, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই। মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। দৌড়ে দৌড়ে রাগা তুমি যাইব হানাফি কারদারে, দৌড়ে দৌড়ে রাগা তুমি যাইব আলমে কারদারে। আমারে বলিবা মুর্শিদকে মোহনে। মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ
বললাম নাই যাহা করেছি তোমারি দরবারে বললাম নাই মা করিয়া নিয়া গো গহলেতে মারহাবা আল্লাহ আল্লাহ রাজনগরবাসী যে যাই বল চার বহনা প্রেম জীবনে গে আমারে বলি বাগ দয়াল কে মোহনে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন দণ্ড হইত নবীরে বাহিনী মারহাবা আল্লাহ আল্লাহ আজিজের জীবন দণ্ড হইত নবীরে বাহিনী মারহাবা আল্লাহ আল্লাহ বিলালের জীবন দণ্ড হইত নবীরে বাহিনী মারহাবা আল্লাহ আল্লাহ মন সোনা হাল্লা পাগল হইল মাওলার প্রেমেতে মন সোনা হাল্লা পাগল হইল মাওলার প্রেমেতে ওলে কোলে সেই রমণী সব লোকে জানে মারহাবা আল্লাহ 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 ওয়াসআল করনি জুপা পাইল নূর নবীর প্রেমে ওয়াসআল করনি জুপা পাইল নূর